আসসালামু আলাইকুম। লাল শাড়ি পরা মহিলা নিয়ে একটি ঘটনা। এই ঘটনাটি একটি গ্রামের ঘটনা, কালো জাদু নিয়ে। ঘটনাটি যিনি বলেছিলেন তার নাম বলছি না, কারণ আজও ওই গ্রামের মানুষ ভয়ে মুখ খোলে না। একটি গ্রামে হঠাৎ একদিন একজন অচেনা মহিলা এসে হাজির হয়। বয়স 40-এর কাছাকাছি, সবসময় লাল শাড়ি, কপালে বড় টিপ, চোখ দুটো অস্বাভাবিকভাবে স্থির হয়ে থাকতো। সে কারোর সাথে বেশি কথা বলতো না, শুধু সন্ধ্যার পর দেখা যেত কবরস্থানের পাশাপাশি হাঁটাহাঁটি করত। লোকজন প্রথমে ভাবল হয়তো বিধবা নারী, তাই একা একা হাঁটাহাঁটি করে। কিন্তু অদ্ভুত ঘটনাগুলো শুরু হলো এরপর। গ্রামের 3জন যুবক একে একে অসুস্থ হয়ে পড়ে। ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, ডাক্তার কিছু ধরতে পারে না। রাতে তারা একাই কথা বলতো। এক মহিলা এসে বুকে বসতো, নিঃশ্বাস নিতে পারত না, চিৎকার করত। রাতে এক যুবক চিৎকার করে। এভাবে চলতো কিছুদিন। হঠাৎ একদিন এক যুবক চিৎকার করে মারা যায়। তার মৃত্যুর পর গ্রামের এক বৃদ্ধ বললেন, এই লক্ষণ ভালো না, এটা একটি খারাপ লক্ষণ। তারপর গ্রামের সব লোকজন মিলে খোঁজ নিতে শুরু করলো এবং ওই মহিলাকে সন্দেহ হওয়ার জন্য একটি ছেলেকে তার পিছে অনুসন্ধান করার জন্য লাগিয়ে দেওয়া হলো। একটি ছেলে সাহস করে এক রাতে লুকিয়ে তাকে অনুসরণ করতে শুরু করলো। সে দেখে মহিলাটি কবরস্থানের দিকে ঢুকিয়ে পড়ল। বিশাল বড় একটি গাছের নিচে বৃত্ত এঁকে বসে কি জানি করতেছে। হঠাৎ দেখে ওই মহিলাটি নিজের চুল কেটে মাটিতে রাখে, মুখে অজানা ভাষায় মন্ত্র পড়তে থাকে। চারপাশে বাতাস ঘুরতে থাকে, কবরের মাটি মনে হয় কাঁপছে, এইরকম মনে হচ্ছে। ছেলেটি অনেক ভয় পায়। ভয় পাওয়ার পর ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়। পরের দিন সকালে দেখা যায় যে যুবক আগের রাতে অসুস্থ ছিল সে আর কথা বলছে না, শুধু ফাঁকা চোখে তাকিয়ে আছে। এসব দেখার পর মানুষের কাছে অনেক সন্দেহ হওয়ার পর একটি হুজুরকে ডাকা হলো। হুজুর ঘরে ঢুকে বললেন, এখানে শক্তিশালী কালো জাদুর কাজ আছে, সে অবশ্যই জিন ব্যবহার করছে। হুজুর রোকেয়া করতে শুরু করলো। যে যুবক ফাঁকা চোখে তাকিয়েছিল সেই যুবকের গলা হঠাৎ বদলে যায়, কণ্ঠ বের হয় নারীর। ও আমার শক্তি, ওকে ছাড়ব না। কিন্তু হুজুর ছেলেকে জিজ্ঞাসা করলেন, তুমি কে? তখন ছেলেটি উত্তর দিল, আমাকে সবাই লাল শাড়ির মা বলে। হুজুর বললেন, কোথায় সে? যুবকের মুখ থেকে শব্দ বের হলো, কবরের পাশে ভাঙা ঘরে। সেই রাতে গ্রামবাসী সেখানে গিয়ে দেখে ঘরের ভেতর লাল শাড়ি, রক্তের দাগ, পশুর মাথা আর মাটির পুতুল, কিন্তু ওই মহিলাটি নেই ওখানে। পরের দিন সকালে কবরস্থানের এক কোণে পাওয়া যায় এক নারীর মরদেহ। চোখ খোলা, মুখে ভয়াবহ হাসি দেখা যায়। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, মৃতদেহ পাওয়ার পর অনেক রাতে গ্রামবাসী বলে কবরস্থানের পাশ দিয়ে গেলে এখনও দেখা যায় লাল শাড়ির এক মহিলা দাঁড়িয়ে আছে। আর কেউ মহিলার দিকে তাকালে সে বলে, আমি মরিনি, শক্তি কখনো মরে না। তারপর থেকে ওই গ্রামে আর কখনো কোনো দিন কোনো সমস্যা হয়নি, কেউ ভয় পায়নি। কিন্তু মাঝে মাঝে এখনও ওই লাল শাড়ি পরা মহিলাকে দেখা যায়। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।